জয় মা। আমি তারাপীঠে ফুলিডাঙ্গা মনসা মন্দিরে এসেছি। মন্দিরটি প্রায় 550 বছরের পুরনো মন্দির, তারও বেশি, 721 বছর। এবং এই মন্দির মানে স্বয়ম্ভূ এক মায়ের মন্দির। আমি এনাদের যে বংশ পরম্পরায় যে পুজো হয়ে আসছেন, আমি তাদের কাছ থেকেই শুনব। আমাদের এই মূর্তি পাওয়া গেছিল আজ থেকে 721 বছর আগে। মায়ের একটা পুকুর আছে, সেই পুকুরটা হচ্ছে 52 বিঘা দিঘি। সেই দিঘি থেকে প্রথমে এই যে এইটা হচ্ছে বড় মা, মাদের যে এটা হচ্ছে ছোটোটা, এটা হচ্ছে বড় মা। এই মাকে প্রথম পাওয়া গিয়েছিল। এই মাকে প্রথম পেয়ে একটা গোয়াল বাড়ির তাকে রেখে সে পুজো করতো। তো ওর মা একদিন ধান সিদ্ধ করছে, ধান সিদ্ধ করতে করতে দেখছে যে কী ঠাকুর পুজো করছে। তখন দেখছে গরু নিয়ে যাবে কখন করে, গরু নিয়ে যেতে দেরি হচ্ছে বলে, গরু মাঠে নিয়ে যেতে দেরি হচ্ছে বলে ঠাকুরটাকে নিচে ফেলে দেয়। তখন ওই বাচ্চাটা পুকুর ঘাটে গিয়ে ভরে, তখন ওর সঙ্গে আরও বাচ্চারা ছুটে গিয়ে যাকে বাচ্চাটা ভরেছে, তখন ওর বাচ্চার মাকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যেয়ে জিজ্ঞেস করে যে কী ব্যাপার। তখন বলে, আমি মা মনসা, এই দিঘিটাতে অষ্টনাগ বাস করি, তোর এই ছেলের হাতে উঠবো। পরপর সপ্তনাগ ওঠার পর, হ্যাঁ, তখন ওর মা ক্ষমা চায়, এই বলে আমার ক্ষমা করবো, আমি জানি না। এই সপ্তনাগ ওঠার পর অষ্টনাগ ওঠে না। উনি বলে যে আমাকে নিতে গেলে তোদের বংশে বড় ছেলে এবং বড় বউকে এই ঘাটে নরবলি দিতে হবে, এবং যটা পা ফেলবো তটা পাঠা দিতে হবে। তখন মা বলে, মানে তাদের আমাদের যে বংশধরের মা বলে, তুমি ওই ঘাটেই থাকো, আমাকে তুলবো না আমি। তখন মা ওটা ছলনা করে বলে, মানে পুকুর থেকে মা উঠে গেলে পুকুরে কোনো মাহাত্ম্য থাকবে না, সেই জন্য মা ওঠে না। প্রতি বছর ভাদ্র মাসে শুক্লা পঞ্চমী তিথিতে মায়ের আবির্ভাব হয়েছে, সেই জন্যে দুই বোনকে নিয়ে ওই পুকুরে আজও আমাদের নামতে হয়, নেমে একটা খেলা হয়। তখন বড় মায়ের সঙ্গে এই মায়েদের দেখা, এটা দেখার জন্য প্রায় 70 থেকে 80 হাজার লোকের সমাগম হয়। পুকুরটা হচ্ছে 52 বিঘা। যখন বড় মাকে দিয়ে দেখা করতে যাবে, তখন ওরা জলের মধ্যে হাঁটবে, এবং জলে তখন যারা মানুষজন জনসাধারণ নামবে তাদের জলে ডুবানো হবে। ওদের তখন 1 হাঁটু থেকে 1 কোমর জল হবে। এটা একটা অলৌকিক ঘটনা তখন বড় মায়ের সঙ্গে দেখা হয়। এই মায়ের যে মানে মনসা মন্দির যারা ঢাক বাজায় তাদেরকে মানে স্বপ্ন দেওয়া আছে। ওদের মানে ওদের বংশ, ওদের ওদের বাড়িতে মা ছদ্মবেশে কুষ্ঠব্যাধি অবস্থাতে একটা বাচ্চা মেয়ে ডালাতে করে খইমুড়ি নিয়ে ওপরে ডালার ভেতরে মোহর, ওপরে খইমুড়ি নিয়েছিল। দিয়ে বলেছিল যে এই মুড়িটা খাদি ফুলিডাঙ্গা গ্রামে মনসা মন্দির হবে, দিয়ে ঢাক বাজিতে। ওরা বলেছে তোমার হাতে ঘৃণা, তোমার কুষ্ঠব্যাধি, তোমার ঘৃণা করছি, তোমার খইমুড়ি খাবো না। তখন ওদেরকে মোহর দর্শন দিয়ে, মায়ের রূপ দর্শন দিয়ে বলেছিল তোদের বালা বংশ যতকালে বেঁচে থাকবি ততকাল এই মন্দিরে প্রতিদিন ঢাক বাজাবি। তোরা, আমাদের টাইটেল হচ্ছে দেবাংশী, দেবাংশীদের কাছে কোনো মানে পয়সা পাবি না, তোরা যদি পয়সা নিয়ে তোদের নির্বংশ করে দেবো। সেই প্রথা অনুযায়ী আজও ওরা ঢাক বাজিয়ে আসছে। এখানে কোনো মানে মায়না, কোনো পয়সা পায় না এরা। এই মায়ের মানে আমাদের প্রথম দিনে 5টা গ্রাম, তারপরের দিন 5টা গ্রাম মাকে নিয়ে ঘুরতে হয়। সেসব গ্রামে মায়ের বেদি বাঁধানো আছে, সেসব গ্রাম মা পায়ে হেঁটে গিয়ে মাকে নিয়ে ঘোরানো হয়। এই মায়ের ভাদ্র মাসের কৌশিক অমাবস্যার পর শুক্লা পঞ্চমী তিথিতে আমাদের একটা গ্রাম্য মেলা হয়। গ্রাম্য মেলাতে প্রায় 30 থেকে 40 হাজার লোকের সমাগম হয়। 2 দিন ধরে পুজো হয়। তখন এখানে আমাদের এই মন্দিরে মানে প্রথম দিন থেকে দ্বিতীয় দিন অবধি প্রচুর বলিদান হয়, এবং তখন মায়ের এখানে বিভিন্ন মানে মানসিক জন্য বিভিন্ন রোগ ব্যাধি অসুখ, বা যাদের সন্তান না হয়, এখানে সন্তান না হওয়ার মানে তার জন্য বহু লোক এখানে ডন্ডি কাটে। হ্যাঁ, এই মায়ের মন্দির খুব মানে জাগ্রত। যারা মনে মনে ভাবে মা, তাদেরকে মা মনেও দর্শন দেয়। জয় মা মনসা, ফুলিডাঙ্গা মনসা মন্দির। আমার নাম হচ্ছে পিন্টু দেবাংশী। জয় মা।